আজকে আমরা একটা গল্প শুনবো, একটা এমন গল্প যেই গল্পে দু রকম যুদ্ধ চলছিল, একটা মনের ভেতরে, একটা মনের বাইরে। মনের বাইরে মহান যোদ্ধাদের সাথে যুদ্ধ চলছিল, আর মনের ভেতরে যুদ্ধ চলছিল ঠিক, ভুল আর কর্তব্যকে নিয়ে। এই গল্প হচ্ছে মহাভারতের, যেটা সব থেকে বড় জ্ঞান গ্রন্থ। দেখো, ধর্ম মানে কিন্তু শুধু পূজা পাঠ করা না, যেটা ঠিক সেটাই করা, হোক সেটা যতই কঠিন। আর এটার সব থেকে বড় এক্সাম্পল হলো মহাভারতের অর্জুন। নিজেদের মানুষের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল অর্জুন, তাও কেন? তাদের সাথে যুদ্ধ করার জন্য। আর এটা দেখার পর অর্জুন নিজের অস্ত্র মাটিতে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে বলে, আমি যুদ্ধ করতে পারবো না নিজেদের মানুষের সাথে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেটা দরকার সেটা করো, কারণ যেটা ঠিক সেটাই ধর্ম। পাণ্ডব মহাভারতে প্রতিটা যুদ্ধে জিতে গেছে, কারণ তারা ধর্মের সাথে চলতো। আর এদিকে কৌরব মহাভারতের প্রতিটা যুদ্ধে হেরে গেছে, কারণ তারা নিজের ইগো, নিজের স্বার্থকে ধর্মের থেকে উপরে রাখছিল। মহাভারতে সবাই আলাদা আলাদা ধর্মে এবং আলাদা আলাদা কর্তব্যে বাধা ছিল। ভীষ্ম পিতামহের ধর্ম ছিল কথা দিয়ে কথা রাখা, অর্জুনের ধর্ম ছিল যুদ্ধ করা, ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম ছিল সত্যকে জিতানো। মহাভারতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছিল, কর্ম কি করে সম্ভব ফলের চিন্তা না করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম নিজেই নিজের ফল। যদি তুমি এই কথা চিন্তা করো, আমি যুদ্ধে জিতি বা হারি, আমি এই জন্য যুদ্ধ করছি কারণ যুদ্ধ করা আমার কর্তব্য, তখন জিতে যাওয়ার সুখ বা হেরে যাওয়ার দুঃখের প্রশ্নই উঠবে না। সেই জন্য কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি সেটাই করো যেটা তুমি করতে পারবা, নিজের ধর্মের পালন করো, এটাই কর্মলোক। এই রহস্যটাকে বোঝো যে তোমার কাছে শুধু কর্ম করা বা না করার বিকল্প আছে, কর্মের পরিণাম মানুষের হাতে নাই। এত অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেন এরকম ভিডিও তোমাদের জন্য আমি আরও বানাতে পারি।